सारी चीजें नाम भरवत एव निधान संजो। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হয় না, মানে বড় ভিডিও আপলোড করা হয় না। তো অনেকেই পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করেছেন যে অসুস্থ কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা। তো যাই হোক, অসুস্থতা তো ছিলই। এখন ক্রিসমাসের ছুটি চলছে ফিনল্যান্ডে, আমারও এক সপ্তাহ ছুটি ছিল। তো এক সপ্তাহের মধ্যে প্রায় 80%ই আমি অসুস্থতায় কেটেছে আমার। পুরো সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা এগুলাতে ভুগেছি। কারণ এখন তো ওয়েদার চেঞ্জ হয়েছে, স্নো পড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে। তো সব মিলিয়ে প্রচণ্ড বাজেভাবে কেটেছে পুরো ছুটিটা। তো এই ভিডিওটা যেদিন শ্যুট করেছি সেটা ছুটির শেষের দিকে এই ভিডিওটা। তো অনেক দিন হয়ে গেল। আমার ইয়াসের ডে কেয়ারের একজন নার্স সবসময় ইনভাইট করতেন যে গুরুদুয়ারে যাওয়ার জন্য। উনি একজন শিখ ধর্মাবলম্বী। তো সবসময় বলতেন যে একবার দেখে আসো কীরকম, চলো একবার রবিবার দিন যাই, গুরুদুয়ারে যাই। তো উনি যতবারই দেখা হয় উনি ইনভাইট করেন, তো যাওয়ার হয়ে ওঠে না, কারণ সময় সুযোগ মতো হয়ে ওঠে না। আর সানডেতে আমরা প্রায় সময় মন্দিরেই যাই। তো ওই দিন হঠাৎ করে ডিসিশন নেওয়া হলো যে চলো তাহলে বারবার যখন ইনভাইট করে একবার দেখে আসি কীরকম ব্যাপারটা, একটু বসে আসি, আড্ডা দিয়ে আসি। তো সেই জন্যই যাওয়া। তো চলুন আজকে ফিনল্যান্ডে গুরুদুয়ারা কীরকম হয় আপনাদের সাথে শেয়ার করি। এখন আমরা কই যাইরাম? কোনানো গুরুদুয়ার যাইরাম নি আমরা। ওকে। আমি ফার্স্ট টাইম গুরুদুয়ারাতে যাচ্ছি। তো গুরুদুয়ারার কথা মাথায় আসলেই প্রথমে মাথায় যেটা আসে যে শাহরুখ খানের মুভি রাবনে বানাদি জুড়িতে যে সিনটা ছিল গুরুদুয়ারাতে ওরা করেছিল। তারপরে আনুষ্কা শর্মা মাথায় যে কাপড় দিয়ে গেছিল, ওইখানে গিয়ে প্রার্থনা করেছিল, ওই দৃশ্যটা আমার মাথায় ভাসছিল। তো যাই গিয়ে দেখি কীরকম হয়। অলমোস্ট আমরা পৌঁছে গেছি, আধা ঘন্টার মতো সময় আমাদের লেগেছে। তো চলুন ওইখানে গিয়ে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। বাইরে এত পেতে ওয়েদার ছিল, মানে নামতে ইচ্ছে করছিল না। ঠান্ডা, প্রচণ্ড বাতাস, ঠান্ডা হাওয়া ছিল, বৃষ্টি ছিল। তো পুরো স্নোর মধ্যে জল পড়ে পুরো পেতে ওয়েদার হয়ে গেছে। আমরা যখন এসে ঢুকছিলাম তখন খুব বৃষ্টি পড়ছিল, নাকে মুখে এসে বৃষ্টির ঝাপটা লাগছিল। তো যাই হোক আমরা পৌঁছে গেছি। বাবা এটা খুলিও না, এটা খুলে না, এটা খুললে আঙ্কেলে গুসা করে নেবো, এটা খুলে না। গুরুদুয়ারাতে আসার পরে একজন পরিচিতর সাথে দেখা হয়ে গেল। উনি ইন্ডিয়ান এমবাসির একজন কর্মকর্তা। তো এত সুন্দর করে উনি ওয়েলকাম করলেন আমাদেরকে, এত সুন্দর আন্তরিকভাবে সব কিছু বুঝিয়ে বললেন, দেখিয়ে দিলেন। ওনাদের আন্তরিকতা আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে আমরা যাওয়ার পরে চা কফি এখানে ছিল, তারপরে স্ন্যাক্স ছিল, বিস্কিট ছিল। তো উনি অফার করলেন আমাদেরকে।
नाम नाम गुरु गुरु नाम सुखर नाम दासु नाम जो नाम 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 समारे भगत बैठा गुरु नाम करुणा बोल जय वादन रात करो। ইয়াশ তো এখানে এসে ভীষণ খুশি, এখানে প্রচুর বাচ্চারাও এসছে, ও বাচ্চাদের সাথে খেলাধুলা করা শুরু করেছে। এখানে তারপরে বিস্কিট ছিল বাচ্চাদের জন্য, চিপস, চকলেট, অনেক কিছু ছিল। তো ও তো আরামসে খাচ্ছে, বাচ্চাদের সাথে একটু পরে খেলছে, ভীষণ মজায় ছিল। আর আমারও ভীষণ ভালো লাগছে এখানে এসে, অন্যরকম একটা পরিবেশ, খুব সুন্দর, সবাই মিলেমিশে বসে আড্ডা দিচ্ছে। যে বউয়েরা এসছে, বউয়েরা বসে চা কফি খাচ্ছে, একজন আরেকজনের সাথে গল্প করছে। ভীষণ সুন্দর এখানের পরিবেশ আমার কাছে মনে হলো। এখানে ওদের দুটো ফ্লোরে ওদের অ্যারেঞ্জমেন্টটা হয়। নিচের ফ্লোরে হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে আসার পরে ওরা চা অফার করে, স্ন্যাক্স অফার করে, বিস্কিট ছিল, বাচ্চাদের চিপস ছিল, জুস ছিল, অনেক কিছু ছিল। তো এখানে ফার্স্টে সবাই এসে চাটা খেয়ে তারপরে উপরে চলে যায় প্রার্থনা করতে। তো চলুন আমরা এখন প্রার্থনার রুমটাও দেখে আসি কীরকম এখানকার অ্যারেঞ্জমেন্ট। তো এখানকার ভাষা বুঝতে আমার কষ্ট হচ্ছিল, কারণ অন্য ধরনের ভাষা এখানে। তো উপরের প্রার্থনা রুম থেকে চলে আসলাম। ল্যাঙ্গুয়েজটা জানা না থাকায় অনেক কিছু বুঝতে পারিনি, কিন্তু যে কোনো ভাষাতেই ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করা যায়, সবার মঙ্গল কামনা করা যায়। তো যাই হোক, এখন আমরা লাঞ্চ করব। এখানে প্রচুর অপশন ছিল খাবার দাবারের, লুচি ছিল, তরকারি ছিল, সবজি ছিল, অনেক কিছু ছিল। তো আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন আস্তে আস্তে রওনা দিব, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এরপরে আবার ইয়াশের বাবার একজনের সাথে দেখা করার আছে। তো আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।